আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি জাহালপুরি থেকে রিক্সা উঠলাম। 20-30 টাকা নেয় আর কি। এখন আমরা যাব 10 মাইল, নারায়ণগঞ্জে 10 মাইল। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অসাধারণ সৌন্দর্যে ভরপুর। রাস্তাটা দেখতে পাচ্ছেন, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব 10 মাইল। তো যেতে যেতে একটু বলে নিই কীভাবে আসবেন। যারা নারায়ণগঞ্জ থেকে আসতে যাচ্ছেন তারা আসবেন ঝালকুড়িতে। ঝালকুড়ি এসে রাস্তার অপোজিটে এসে একটা রিক্সা নেবেন। যারা ব্লগিং করতে চাচ্ছেন তারা এরকম খোলা রিক্সা নেবেন। আর যারা ফ্যামিলি মেম্বার নিয়ে আসবেন তারা অটোতে যেতে পারেন। আর যারা ঢাকা থেকে আসবেন, বিশেষ করে যদি আপনি উত্তরা থেকে আসতে চান তাহলে অনাবিল বাসে এসে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে নামবেন, অথবা ইকবাল এসি গাড়ি আছে, এসি গাড়ি ইকবালে নামবেন। নেমে রাস্তার অপোজিটে এসে রাস্তা পার হয়ে ফুটওভার ব্রিজ পার হয়ে নারায়ণগঞ্জের রাস্তায় অটোতে উঠবেন। অটোতে উঠে জালকুড়ি আসবেন। জালকুড়ি এসে রিক্সা নেবেন অথবা অটো নিয়ে 10 মাইল চলে আসবেন। আর যারা মিরপুর গাবতলী থেকে আসবেন, যারা মিরপুর 1 নম্বর থেকে বা গাবতলী আসতে চাচ্ছেন, সেই গাবতলী থেকে আসতে চাচ্ছেন তারা ঠিকানা অথবা মৌমিতা বাসে করে এসে, যদি নারায়ণগঞ্জের বাস হয় তাহলে একদম সরাসরি এসে নামবেন ইয়েতে ঝালকুড়িতে। আর যদি ইয়েতে আসতে চান, যদি নারায়ণগঞ্জ সাইনবোর্ড পর্যন্ত আসেন তাহলে সাইনবোর্ডে এসে ফুটওভার ব্রিজ পার হয়ে অপোজিটে এসে অটো নিয়ে ঝালকুড়িতে আসবেন। ঝালকুড়ি এসে অটো বা রিক্সা করে 10 মাইল। আর যারা মিরপুর 10 নম্বর থেকে আসবেন তাদের জন্য আছে হিমাচল নারায়ণগঞ্জের বাস। হিমাচল বাসে এসে নারায়ণগঞ্জের ঝালকুড়িতে এসে নামবেন। ঝালকুড়ি থেকে অটো বা রিক্সা করে চলে যাবেন। তো এইভাবেই যাবেন। তো আমি শুনেছি জায়গাটা খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিউটা, খুবই সুন্দর ভিউ। তো ওখানে যাই, গিয়ে বাকিটা বলবো। সেখানে ঘুরতে ঘুরতে গল্প করব আপনাদের সাথে, আপনারা আমার সাথে থাকবেন। আরেকটু গল্প বলে নেই। আরেকটা রিক্সাওয়ালার সাথে দরদাম করে উঠবেন, না হলে কিন্তু পরে ঝামেলা করতে পারে। এখন কিন্তু আস্তে আস্তে সৌন্দর্যটা বাড়তেছে। মানুষ বলে না দিন দিন কেমন যেন মলিন হয়ে যায়, কিন্তু যখন আপনি 10 মাইল দিকে যাবেন, নারায়ণগঞ্জ রোড পার হয়ে নারায়ণগঞ্জে আসলে একটু ময়লা দেখতে পাবেন, কিন্তু নারায়ণগঞ্জ থেকে যতই আপনি 10 মাইলের দিকে যাবেন ততই আপনার মনটা ভরে যাবে। আপনি দেখবেন মনে হয় যে একটা গ্রামের ফিল পাবেন। আর এইভাবেই আপনারা যেতে পারবেন রিক্সা করে, অটো। আর যাদের নিজস্ব গাড়ি আছে তারা তো সরাসরি ঝালকুড়ি এসে রাস্তার বাম দিক দিয়ে যে রাস্তাটা নেমে গেছে একদম সোজা চলে যাবেন 10 মাইল। 10 মাইল যেতে আর কতক্ষণ লাগবে ভাই? ওই যে দেখা যায়, তো আমি খবর নিয়ে আসছি। তো আমার বাসায় এই যে এখানে বইঘরের দিকে, উত্তর বইঘর বাসা। মানুষ কেমন আসেন, ঘুরতে আসে মানুষ এখানে? রিক্সার ড্রাইভার ভাই আমাকে যেটা জানলো, অনেক লোক নাকি এখানে ঘুরতে আসে। জায়গাটা নাকি খুবই সুন্দর। আমরা এখন যাব, গিয়ে দেখব কি অবস্থা ওখানকার পরিবেশ। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। যদি এরকম একটা রিক্সা নিয়েও যান, রিক্সা চলতে চলতে আপনার অনেক ভালো লাগবে। ভালো লাগার মতো জায়গা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটা ট্রাইপড দিয়ে ভিডিও করতেছি, সাথে রয়েছে DJI Osmo Mobile 8 এবং রয়েছে DJI Mic Mini। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আমার খুবই ভালো লাগতেছে, মনে হয় যে অনেকদিন পর গ্রামে চলে যাচ্ছি। ভিডিওটা শিখতে হয় কিনা একটু জানাবেন। রিক্সায় উঠেছি তো তাই একটু জাম্পিং করতে পারে। তো এই তো আর কি, বাকিটা গল্প করবো সেখানে গিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।
প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলেছি ঝালকুড়ি থেকে 10 মাইলের দিকে। জায়গাটা খুব সুন্দর না? যতই সামনের দিকে এগোচ্ছি মনে হচ্ছে যে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। ঢাকার অদূরে অবস্থিত 10 মাইল। হ্যাঁ, আমরা কাছাকাছি চলে এসেছি 10 মাইলের। ওই যে দেখা যায়, বাকিটা সেখানে গিয়ে গল্প করব। আমরা কাছাকাছি চলে এসেছি। এই বাম দিকের এটা না? হ্যাঁ হ্যাঁ, যান সামনে যান, ওই পার্কে যাব। ছোট ছোট দোকান রয়েছে, আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। নাস্তা আর সামনেই হয়তো বা আরো বড় করে এই যে ফুচকার দোকান দেখতে পাচ্ছেন। এগুলো পার্ক। দোকানগুলো বন্ধ দেখাচ্ছে। মামা, বিকালবেলা মনে মানুষ বেশি হয় না? ও সকালের দিকে মানুষ কম হয়, সকালে মানুষ হয় না না? যান সামনে যান, 1টা পর্যন্ত মানুষ থাকে। যান যান সামনে যান। ও শুক্রবারে মানুষ হয়। ঢোকা যায় না মানুষের জন্য শুক্রবারে? তো মামা যেটা জানালো যে শুক্রবারে নাকি মানুষ বেশি হয় এখানে। চটপটি ফুচকার দোকানগুলো খালি, কারণ এই টাইমে আসলে আসে না। আসলে আমি কি জানার জন্য আসছি যে কি অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি 10 মাইল। আসলে জায়গাটা বিস্তৃত এলাকা, ছোট ছোট জায়গা পার্কের মতো। আপনারা দেখতে পাচ্ছেন বোটগুলো। এই বোটগুলো বিকালের দিকে চলে, যখন মানুষ বেশি হয় তখন। আর শুক্রবারে নাকি বেশি মানুষ হয়, তখন এখানে জমজমাট থাকে, দোকানগুলো ভর্তি থাকে মানুষে, ক্রেতা সমাগম খুব বেশি হয়। কিন্তু আজকে এখন যেহেতু দুপুর না, ঠিক 10টা 11টা হবে, তো সেই জন্য এখন মানুষ একদম নেই বলে চলে। আমি একটু দেখানোর জন্য এসেছি। ধন্যবাদ সবাই। আমরা এখন যাচ্ছি 10 মাইল। আমরা দেখতে পাচ্ছেন
অনেকে এসেছে ফ্রেন্ড সার্কেল নিয়ে, স্কুল কলেজ থেকে ঘুরতে আসছে। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম 10 মাইল। আমরা ছোট একটা বাবুকে দেখতে পেলাম। বাবু, তোমার নাম কি? তাওহিদুল ইসলাম। তুমি কোথা থেকে আসছো? মিজমিজি থেকে। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। ক্লাস 4-এ পড়ে মিজমিজি। তুমি কি একাই আসছো না কেউ আসছে সাথে? একাই। একাই মিজমিজি থেকে। আসলে যারা প্রকৃতি প্রেমী রয়েছে, যারা কবি সাহিত্যিক, তারা কিন্তু একাই ভ্রমণ করে আরও ছোট্ট বয়সে। তোমার নাম কি? তাওহিদুল ইসলাম। হ্যাঁ, তাওহিদ কিন্তু চলে আসছে একাই ঘুরতে, কারণ এই জায়গাটা তোমার কি ভালো লাগে জায়গাটা? তুমি কি প্রায় আসো এখানে? মুখ কাছে নো। তারপর এই কতদিন পরে আসলা? প্রতিদিন আসে। প্রতিদিন আসো? তোমার বাসা থেকে কয় টাকা ভাড়া এখানে? হাইটে আসা যায়। হাইটে আসা যায়? তাহলে ভেরি গুড। কয় মিনিট লাগে? 20 মিনিট। 20 মিনিট হেঁটেই ও চলে আসে বাবুটা তাওহিদ। ও মনে হয় প্রকৃতি তোমার ঘুরতে ভালো লাগে এখানে, না? ওর নাকি খুব ঘুরতে ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটু শিশু পার্কের মতো এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকগুলো জায়গা। আর পিছনে দেখতে পাচ্ছেন আমার এই কতগুলো বোট রয়েছে। বোটগুলো বিকালবেলা। বোটগুলো কখন ছাড়ে? বিকালে মানুষ বেশি হলে, না? কয় টাকা করে নেয়? 100 টাকা, 50 টাকা, 250 টাকা। মানে কয়জন হলে? জনপ্রতি কয় টাকা নেয়? না ভোট প্রতি কতজন হলে এরকম দেয়? 1 ঘন্টায় 250 টাকা। মানে যেই কয়জন উঠে ওই হিসাবে দেয়, না? মানে 5 জন যদি হয় তাহলে 1 ঘন্টায় একজন প্রতি 50 টাকা করে পড়ে আর কি। লোক যত কম হবে ভাড়া তত বেশি হবে, তাই না? আচ্ছা আচ্ছা। তো এখন কয়টা বাজে আসছো এখানে? এখানে কয়টা বাজে আসছো? এই মাত্র। কতক্ষণ থাকবে এখানে? অনেকক্ষণই থাকবে। ঘুরতে আসছে, ওর নাকি ঘুরতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আমরা আর একটু ঘুরবো, ওকে নিয়েই ঘুরবো সাথে করে, যেহেতু আমার কোনো লোক নেই সাথে। তো পরবর্তীতে নেক্সট এপিসোডে দেখাবো আপনাদের। পুরান মাছ আছে। জীবনে হেচ্ছ মাছ চলতে পারে একবার খালি এটা চালানি কি করবো রে? আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন আছি 10 পাইপে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম, আর এক ভাইয়ের সাথে দেখা হলো। ভাইয়ের সাথে একটু কথা। ভাই, আপনার নামটা? আসসালামু আলাইকুম। আমার নাম ভাই মাইকটা কাছেন। আমার নাম নিবিড় আর কি। এখানেই বাসা? জি ভাই, আমার বাসা ওই আপনার পূর্বপাড়া। আচ্ছা, কাছেই বাসা, না? জি জি। ঘুরতে আসেন নাকি? জি, এখানে আসছি ঘুরতে, সকালে আসি আর কি সময় কাটাইতে। সকালের দিকটা কি মানুষ একটু কম থাকে না? এই সকালের দিকটা ভাই ভিড়ভাড়টা, মানুষ টানুষ কিছুই থাকে না, একদম প্রাকৃতিক বাতাস একটু ভালো লাগে আর কি। এই কারণে আর কি এখানে আসা আচ্ছা মূলত। এটা জায়গাটা তো আপনার একদম ঠান্ডা পরিবেশ। দিনের বেলা আর কি, সকাল সময়। সন্ধ্যা হইলে তখন আর আপনার এই পরিবেশটা পাইবেন না, মানুষের ভিড়ে আপনি হাঁটতেই পারবেন না। আচ্ছা আচ্ছা। আপনি কি প্রতিদিন আসেন? না জি ভাই, প্রতিদিন আসি। আবার মাঝে সময় ওই পাশেও যাই, ওই পাশেও যাই, সব দিকে। আচ্ছা, আশেপাশে এই এলাকাটা কত দূর? মানে 10 মাইল ঘোরার জন্য, মানে কি বলে এটা, পর্যটন এরিয়া কতটুকু? আপনার পর্যটক এরিয়া হিসাবে বর্তমানে আপনার আপনার জালকুড়ি স্ট্যান্ড পার হইয়া 5 মিনিট হাঁটার পর থেকে আপনার একদম 10 ফিট পর্যন্ত পুরাটাই পর্যটক এরিয়া বর্তমানে। আচ্ছা আচ্ছা। জি, কারণ প্রত্যেকটা এরিয়ায় দেখার মতন অনেক সৌন্দর্য। তাহলে কোন সময় বেশি মানুষ হয় এখানে? আপনার মানুষ হয় আপনার আসরের পর থেকে আপনার মানুষের আসা শুরু হয় আর কি। আচ্ছা আচ্ছা।
জি, আর তখন আর কি- শুক্রবারে কি একটু ভিড় বেশি হয় না? শুক্রবার ভাই ভিড় বলতে বৃহস্পতিবার আর শুক্রবারের 2টা দিন তো আপনি এখান থেকে হাঁটতে পারবেন না। ও সোজা আচ্ছা, কথায় আর কি। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঘুরতে ঘুরতে আরেকজন ভাইয়ের সাথে দেখা হলো। ভাই আপনার নাম কি? জি, মোহাম্মদ রামিম হোসেন। কোথা থেকে আসছেন? জি, আমরা আসছি হচ্ছে শিও মার্কেট থেকে। ও এখানে কাছি বাসা, জি। প্রায় সময় আসেন নাকি? প্রতিদিনই আসা পরে বিকালে রাত্রে, ও। ঠিক নেই, ওর ভাই বাজাররাও আসে রাত্রে। এখানে কি সব সময় এরকম ফাঁকা থাকে নাকি মানুষ থাকে এখানে? এই টাইমে ফাঁকা থাকে, এই টাইমে তো আর আসে না। ওই আসর আজানের পর থেকেই মানুষজন আসা শুরু হয়। ও আচ্ছা, এখানে এত পরিমাণ মানুষ হয়, হাঁটা বলতে নরমালি যায় না। কখন আসেন আপনি? জি, ঘুরতে আসেন কখন, মানে সকালে না দুপুরে? আমাদের যখন মুড হয় ঠিক নেই, এমনি আমাদের ঘুরতে যাওয়ার জায়গা বলতে এটাই আমাদের বেস্ট। মানে কি ফ্রি টাইমে আসেন আর হ্যাঁ, কি? ফ্রি টাইমে যখন মানুষ কম থাকে তখন ঘুরতে ভালো লাগে, ফ্রেন্ডদের নিয়ে কথাবার্তা ওই বলতে নিরিবিলি ভালো এসে কথাবার্তা বলি, লাগে। ও চা আচ্ছা, চু আচ্ছা। খাই এই। ভাই কি করেন আপনি? জি, আমি পড়াশোনা করি ও এখন, আচ্ছা, আচ্ছা। এসএসসি দিব। ও আচ্ছা, আচ্ছা। ভাই এসএসসি দিয়ে ভাই ঘুরতে আসছে, ভাইয়ের ঘুরতে ভালো লাগে। আসলে মানুষের ঘুরলে ভালো লাগে, মন টন ভালো থাকে। তারপর এমনিও ঘোরার ডক্টররাও সাজেস্ট করে ঘোরার জন্য। তো আমরা আরও কিছু মানুষের ইন্টারভিউ নেব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ও টাকা দিয়ে গেম খেলা লাগে? আপনার একটা দল, আমি একটা দল, যে হারবো এই গেমে তো এইদিকে কি মারামারি হয় নাকি আবার?